আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.BD ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে। MBBS ফোর্থ ইয়ার। আমরা আজকে তোমার থোরাসিক কার্ডের হার্টের ডেমোস্ট্রেট লেকচার ক্লাস আমি সম্পূর্ণ তোমাকে নেওয়ার চেষ্টা করবো। থোরাসিক কার্ডের তিনটা বিচারা আছে, তিনটা বিচারা, তিনটা বোনস। একটা হচ্ছে তোমার হার্ট, তিনটা বোনস, স্টার্নাম, তারপর হচ্ছে তোমার রিবস, তারপর হচ্ছে তোমার থোরাসিক ভার্টিব্রা। তো আমরা বুনসের ডেমোস্ট্রেট ইয়াগুলি আমি দিয়ে দিয়েছি ভিডিওগুলি, এখন ভিসারাগুলি আমি দিব। তো ভিসারা ডেমোস্ট্রেট দেওয়ার আগে আমি আগে হার্টের তোমাদেরকে সম্পূর্ণ একটা ক্লাস নিতে চাচ্ছিলাম কি। তো দেখো, হার্ট পড়তে গেলে আমাদেরকে কি কি জানতে হবে, কি কি পড়তে হবে, এগুলি আজকে আমি তোমাদেরকে একটা বেসিক আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো দেখো, হার্ট ইজ এ হলো মাসকুলার মানে কার্ডিয়াক মাসেল অর্গান। হার্ট একটা প্রশ্ন করতে পারে, তোমার হার্ট এটা কি ধরনের অর্গান, বলবা যে হলো মাসকুলার অর্গান, বুঝতে পারছো, অথবা কার্ডিয়াক মাসেল অর্গান, বুঝতে পারছো। হলো মানে এটা গর্ত টাইপের আছে না, এই গর্ত ভিতরে খুলুস টাইপের। তো এটা তার এটা শেপটা কিরকম, হার্টের শেপ হচ্ছে তোমার পিরামিড আকারের শেপ, বুঝতে পারছো। এই যে দেখো পিরামিড আকারের মতো শেপ এটা। আর লোকেশনটা, এই হার্টটা কোন জায়গায় থাকে দেখো, লোকেশনটা হচ্ছে উইথিন দি পেরিকার্ডিয়াম ইন দি মিডিয়াল মেরিস্টেনিয়াম। এই যে হার্টটা তোমার মিডিয়াল মেরিস্টেনিয়ামে হচ্ছে তোমার অবস্থিত করে, বুঝতে পারো। তারপর হচ্ছে আমার মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে তোমার হার্টের চেম্বার অফ দি হার্টের কয়টা চেম্বার আছে, এটা কিন্তু বাইবাত ধরবে, এটা এগুলো জানতে হবে। তো আমরা জানি যে হার্টের হচ্ছে তোমার দি হার্ট হ্যাজ ফোর চেম্বার, চারটা চেম্বার আছে। একটা হচ্ছে তোমার একটা হচ্ছে তোমার লেফট এট্রিয়াম, তারপরে হচ্ছে লেফট ভেন্ট্রিকল, তারপরে হচ্ছে তোমার রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল। এই চারটা চেম্বার হচ্ছে তোমার হার্টে অবস্থিত। তারপর হচ্ছে তোমার যে প্রশ্নটা, যে দি ওয়াল অফ দিস হার্ট চেম্বার কনসিস্ট অফ 3 লেয়ার ফ্রম ডিপ টু সুপারফিশিয়াল। মানে সুপারফিশিয়াল থেকে ডিপে, মানে বাইরে থেকে ভিতরে হার্টের যে চেম্বারগুলি আছে, যে তোমার যে হার্টের যে চেম্বার কনসিস্ট 3 লেয়ার, তিনটা লেয়ার আমরা দেখতে পাই। একটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, আর একটা হচ্ছে তোমার এপিকার্ডিয়াম, বুঝতে পারছো। তো এন্ডোকার্ডিয়াম যেটা, এটা হচ্ছে থিন ইন্টারনাল লেয়ার, বুঝতে পারছো। এন্ডোকার্ডিয়ামটা যেটা, এটা হচ্ছে এটা এতটুকু জানলে আমার চলবে। তারপর হচ্ছে মায়োকার্ডিয়াম যেটা, এটা হচ্ছে থিক, বুঝতে পারছো, থিক, এমনকি মিডল লেয়ার, মাঝখানে এটা অবস্থান করে, এমনকি কম্পোস্ট অফ কার্ডিয়াক মাসেল। এখানে হচ্ছে কার্ডিয়াক মাসেল হচ্ছে তোমার কম্পোস্ট করে। তারপর হচ্ছে এপিকার্ডিয়াম যেটা সবচেয়ে বাইরে, এর থিন এক্সটার্নাল লেয়ার। তারপরে যে তোমার এটা হচ্ছে তোমার হ্যাঁ, ফ্রম বাই দি ভিসেরাল লেয়ার অফ দি সেরাস পেরিকার্ডিয়াম। এই যে তোমার এপিকার্ডিয়াম, এটা হচ্ছে সবচেয়ে ভিতরের স্তরটা হচ্ছে তোমার এই এপিকার্ডিয়াম, বুঝতে পারছো। এমনকি এটা হচ্ছে তোমার থিন। তার মানে আমরা দেখছি এন্ডোকার্ডিয়ামটা হচ্ছে তোমার থিন, মায়োকার্ডিয়ামটা হচ্ছে তোমার থিক, আবার হচ্ছে এপিকার্ডিয়ামটা হচ্ছে তোমার থিন, বুঝতে পারছো। এপিকার্ডিয়ামটা হচ্ছে মেইন কাজ করে লেয়ারের তোমার। তো এটা হচ্ছে ভিসেরাল, এমনকি সেরাস পেরিকার্ডিয়ামের ইয়াতে পাওয়া যায় কি। তো যাই হোক, তো তারপরে আমরা আসি যে মেজারমেন্ট অফ হার্টের মেজারমেন্ট আমরা যদি পরিমাপ করি, তাহলে অ্যাপেক্স টু বেস 12 সেন্টিমিটার। তোমার অ্যাপেক্স থেকে বেস পর্যন্ত, মানে হচ্ছে তোমার এই অ্যাপেক্স থেকে বেস পর্যন্ত এই হার্টের ইয়াটা হচ্ছে 12 সেন্টিমিটার, বুঝতে পারছো। আর হচ্ছে তোমার ট্রান্সভার্স ওয়াইড, যদি এভাবে তোমার ট্রান্সভার্স ভাবে ডায়ামিটারটা দেখি, তাহলে 8 থেকে 9 সেন্টিমিটার, বুঝতে পারছো, এই ট্রান্সভার্স ডায়ামিটারে হার্টের। আর এন্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারটা হচ্ছে তোমার কি, তোমার 6 সেন্টিমিটার এন্টেরিয়র, আর হচ্ছে পোস্টেরিয়র হচ্ছে 6 সেন্টিমিটার। তোমার এটা হচ্ছে মেজারমেন্ট, বাইবাতে অনেক সময় জিজ্ঞাসা করবে। তারপর হচ্ছে সাইজ অফ দি হার্টের সাইজটা হচ্ছে তোমার স্লাইটলি লার্জার দেন এ ক্লিনস ফার্স্ট ইন নর্মাল ইন্ডিভিজুয়াল। তো ওয়েট এই যে হার্টটা আমরা জানলাম, এটার ওয়েটটা কত। ওয়েট হচ্ছে তোমার অ্যাডাল্ট হচ্ছে তোমার 280 থেকে নিয়ে 340 গ্রাম। তারপরে হচ্ছে তোমার অ্যাডাল্ট ফিমেল হচ্ছে 280 থেকে নিয়ে 230 থেকে নিয়ে 280 গ্রাম, বুঝতে পারছো। তারপর হচ্ছে তোমার প্রেজেন্টিং পার্টস অফ দি হার্টের এবার মেন আমরা প্রেজেন্টিং পার্টসগুলি কি কি আছে। প্রথমে আছে হার্টের বেস, বুঝতে পারছো। বেস অংশটা হচ্ছে এটা, বুঝতে পারছো। আমি এই পিছনের যে অংশটা, এটা হচ্ছে তোমার হার্টের বেস। তো এই বেজের মধ্যে হচ্ছে তোমার অ্যাপেক্স, বেস, পোস্টেরিয়র, অ্যাপেক্স। এই বেজের হার্ট হার্ট হার্টের মধ্যে কি কি আছে, অ্যাপেক্স আছে, বেস আছে। তো অ্যাপেক্স কোনটা, বেস কোনটা, আমরা এগুলি জানবো। এই যে তোমার এই
সারফেস আছে তিনটা হার্টের, একটা হচ্ছে স্টার্নোকোস্টাল সারফেস, এন্টেরিয়র যে সারফেসটা দেখতেছো এটা হচ্ছে স্টার্নোকোস্টাল সারফেস অথবা এন্টেরিয়র সারফেস। এখানে আমরা জানি যে স্টার্নামের রিলেশনের সাথে এটা যুক্ত। তারপরে তোমার ডায়াফ্র্যাগমেটিভ সারফেস অথবা ইনফিরিয়র সারফেস, পিছনের যে অংশটা এটা ডায়াফ্রামের সাথে রিলেটেড বিদায় এই সারফেসটার নাম হচ্ছে ডায়াফ্র্যাগমেটিভ সারফেস অথবা ইনফিরিয়র সারফেস, এমনকি লেফট সারফেস। বুঝতে পারছো? এই যে সারফেসটা দেখতেছো এদিক দা লেফট, এটা হচ্ছে স্টার্নোকোস্টাল সারফেস, পিছনে হচ্ছে তোমার স্টার্নোকোস্টাল অথবা এন্টেরিয়র সারফেস, পিছনে হচ্ছে তোমার পোস্টেরিয়র সারফেস অথবা তোমার ডায়াফ্র্যাগমেটিভ সারফেস। আর এই যে ল্যাটারাল সারফেস বুঝতে পারছো? তিনটা সারফেস আছে। আর বর্ডার আছে হার্টের চারটা বর্ডার আছে, রাইট বর্ডার, লেফট বর্ডার, সুপিরিয়র, ইনফিরিয়র। সুপিরিয়র একটা বর্ডার আছে, ইনফিরিয়র একটা বর্ডার আছে, রাইট বর্ডার আছে, আর হচ্ছে লেফট বর্ডার আছে। বুঝতে পারছো? তো তিনটা সারফেস, চারটা বর্ডার, আর হচ্ছে অ্যাপেক্স আর বেস আমরা পেয়ে গেলাম। এই জিনিসটা হচ্ছে অ্যাপেক্স আর বেস হচ্ছে উপরেরটা। বুঝতে পারছো? তো অ্যাপেক্স অফ দি হার্ট, এই যে আমরা অ্যাপেক্স পড়লাম, অ্যাপেক্স অফ দি হার্টের আমরা ফরমেশন, তারপর ডিরেকশন, লোকেশনটা আমরা একটু জেনে নেই। তো অ্যাপেক্স অফ দ্য হার্ট, এই যে অংশটা আছে না হার্টের, এটা হচ্ছে তোমার অ্যাপেক্স। বুঝতে পারছো? হার্টের এই যে এই অংশটা হচ্ছে অ্যাপেক্স। তো আমরা অ্যাপেক্সের ফরমেশন কি দ্বারা তৈরি হয়? অ্যাপেক্সটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে ক্লিনিক্যাল পার্ট অফ দি লেফট ভেন্ট্রিকল। এটা হচ্ছে অ্যাপেক্সটা ফরমেশন, লেফট ভেন্ট্রিকল হয়েছে। প্রশ্ন করবে যে এই অ্যাপেক্সের ফরমেশন অফ দি অ্যাপেক্স বলো, এবার বলবো যে কি কনিক্যাল পার্ট অফ দি লেফট ভেন্ট্রিকল দ্বারা হচ্ছে তোমার অ্যাপেক্সটা ফরমেশন হয়ে থাকে। ডিরেকশন কি, ডাউনওয়ার্ড, ফরওয়ার্ড এন্ড টু দি লেফট। এই যে তোমার অ্যাপেক্সটা দেখতেছো এটা কি ডিরেক্টর হচ্ছে তোমার ডাউনওয়ার্ড, নিচের দিকে থাকবে, ফরওয়ার্ড সামনের দিকে থাকবে, এমনকি ব্যাকওয়ার্ড কিছুটা পিছনের দিকে থাকবে। বুঝতে পারছো? তো আমরা ডিরেকশনটা টু দি পিছনের দিকে না, ডাউনওয়ার্ড, ফরওয়ার্ড, এমনকি টু দি লেফট, এমনকি কিছুটা বাম সাইডে থাকবে। বুঝতে পারছো? অ্যাপেক্সটা বাম সাইডে থাকবে কি। তো এটা আমরা লোকেশনটা যদি দেখি, লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস জাস্ট মিডিয়াল টু দি মিড লাইন ক্লাভিকুলার লাইন, তারপরে হচ্ছে তোমার 9 সেন্টিমিটার ফ্রম দি মিডল। মানে এই যে অ্যাপেক্সটা আমরা, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে অ্যাপেক্সের। এই অ্যাপেক্সটা আমরা কোথায় পাবো? দেখো যে আমি যদি মিড লাইন থেকে আমরা যদি মিড লাইন থেকে তোমার কি, মিড লাইন থেকে হচ্ছে তোমার 5 ইন্টারকোস্টাল স্পেস আছে, এই 5, এই যে আমি যদি এটা হচ্ছে ফার্স্ট নাম্বার রিবস, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এই যে ফিফথ নাম্বার রিবসের ইন্টারকোস্টালের মধ্যে হচ্ছে তোমার এই অ্যাপেক্সটা আমি পাবো। বুঝতে পারছো? এখান থেকে কিন্তু অ্যাপেক্স বিট মানে এখান থেকে করা হয়, আমরা ফিল করতে পারি। তো এমনকি এটা, অথবা তুমি মিড লাইনে যাবা, মিড লাইন থেকে তোমার 9 সেন্টিমিটার দূরে যাইলে কিন্তু তুমি অ্যাপেক্সটা পেয়ে যাবা। বুঝতে পারছো? এটা ইম্পর্টেন্ট। তারপরে the region of the apex base can usually by the seen and the palpated into the living patient। এই যে এই অ্যাপেক্স এর ইম্পর্টেন্টটা কি, এখানে হচ্ছে পালপেট করা হয় আমাদের অ্যাপেক্স বিট আছে কিনা। এই যে স্টেটো লাগে দেখো না, যে আমরা যে মনে করো যে সাউন্ডগুলি শুনি, হার্টের বিটগুলি, এগুলি হচ্ছে অ্যাপেক্স বিটটা আমরা প্রথম দিক দিয়ে শুনি। অনেকগুলি বিট আছে, তার মধ্যে অ্যাপেক্স বিটটা মোস্ট ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? তারপর হচ্ছে বেস, অ্যাপেক্স আমরা জেনে ফেললাম, এখন বেসটা জানি। বেসটা হচ্ছে পিছনের যে দিকটা, এটা তো posterior surface বেসটা টু দি হার্ট। দি posterior surface অফ দি হার্ট পজিশন অ্যাপেক্স, হচ্ছে শেপ। এই অ্যাপেক্সের তোমার বেসের শেপটা হচ্ছে তোমার কোয়াড্রিল্যাটারাল। বুঝতে পারছো? এই বেসটা দেখছো কোয়াড্রিল্যাটারাল টাইপের। তারপরে হচ্ছে তোমার ফরমেশন কি দ্বারা ফরমেশন হয়, এটা ধরবে ভাইবাতে। এই বেজের ফরমেশন বলো, বেজের লেফট অ্যাট্রিয়া তোমার টু থার্ড। বুঝতে পারছো? তিন ভাগের 2 ভাগ হয়েছে তোমার লেফট অ্যাট্রিয়ামের হচ্ছে 3 ভাগের 2 ভাগ এই অ্যাপেক্স ফর্মেশন করে, রাইট অ্যাট্রিয়ামের 3 ভাগের 1 ভাগ দ্বারা অ্যাপেক্স ফর্মেশন হয়ে থাকে। ক্লিয়ার হয়েছে তোমরা? লেফট অ্যাট্রিয়া আছে না, লেফট অ্যাট্রিয়াম আর হচ্ছে রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়ামের হচ্ছে 3 ভাগের 2 অংশ থাকবে এই বেজের মধ্যে, মানে বেজটা যে গঠন করবে, ফর্মেশন করবে, এমনকি রাইট অ্যাট্রিয়ামের হচ্ছে 3 ভাগের 1 ভাগ থাকবে। এই মিললে হচ্ছে বেস ফরমেশন করে বাইবাতে এটা ধরবে। ডিরেকশনটা কি, ডিরেকশনটা ব্যাকওয়ার্ড, আপওয়ার্ড, টু দ্য রাইট। এই যে অ্যাপেক্সটা বেসটা হচ্ছে তোমার কি, ব্যাকওয়ার্ড পিছনের দিকে থাকবে, আপওয়ার্ড উপরের সাইডে থাকবে, এমনকি টু দ্য রাইট সাইডে থাকবে। বুঝতে পারছো? এই রাইট সাইডে কিছুটা রাইট সাইডে থাকবে। তো আমরা বেস পরে বললাম, অ্যাপেক্স পরে বললাম, তারপর হচ্ছে বেস, পোস্টেরিয়র সারফেস অফ দি হার্ট। এই ফিচারগুলি কি আছে, এটা ফিচার দি রিসিভড দি ফুড পালমোনারি ভেন টু দি রাইট অ্যান্ড লেফট সাইড অফ দি লেফট অ্যাট্রিয়াল পোর্শন অ্যান্ড এটা হচ্ছে এই যে এটা ফিচারগুলি যদি আমরা দেখি, এখানে হচ্ছে 4টা পালমোনারি ভেন আমরা পাবো। হচ্ছে ভেনগুলো, তারপর
superior and inferior vena cava at the superior and inferior end of the right atrial portion এই বেজের মধ্যে আমরা কিছু এই যে রিলেশন যদি কন্টেন্ট গুলি বলি তাহলে আমরা মানে চারটা ফুড পালমোনারি ভেন পাইতাছি তারপরে তোমার সুপিরিয়র ইনফিরিয়র ভেনা ক্যাভা কিন্তু এখানে আমরা পাইতাছি বুঝতে পারছো এই বেজের এটাও ধরবে বেজ তারপরে বেজের মধ্যে আর কি গেছে ভার্টিব্রাল লেভেল অফ দি বেস অফ দি হার্ট ভার্টিব্রাল লেভেলের সুপাইন পজিশনে যদি আমরা থাকি যদি তুমি শুয়ে থাকো তাহলে তোমার দেখা যাবে 5 to 8 thoracic ভার্টিব্রা পর্যন্ত এই তোমার কি এই বেসটা তোমার অবস্থান করে থাকে আর স্ট্যান্ড যখন তুমি দাঁড়াবা তখন কি করবে তখন হচ্ছে তোমার 6 to 9 thoracic ভার্টিব্রা পর্যন্ত তোমার এই ইয়াটা পাবা বুঝতে পারছো বেসটা পাবা হার্টের যে বেসটা তারপরে সেকেন্ড দিক দিয়ে আর আমার জানার কোনো প্রয়োজন নাই তারপরে মোস্ট ইম্পর্টেন্ট বেস posterior surface the heart posterior relation of the base of the heart most important ধরবে posterior রিলেশনের মধ্যে হার্টের যে posterior রিলেশনটা আছে আমার পিছনের দিকে এখানে কি রিলেশন আছে এই রিলেশনটা আপনার হচ্ছে এসোফেগাস উইথ দি ভেগাস নার্ভ এসোফেগাস এবং কি ভেগাস নার্ভটা আমরা এখানে দেখতে পারবো এই যে এসোফেগাসটা দেখতেছো এই যে এসোফেগাস এই যে posterior বেজের posterior সাইডে আমরা এসোফেগাস পাবো একটা ওকে এবং কি ভেগাস নার্ভটা পাবো ডিসেন্ডিং থোরাসিক এউটা আমরা পাবো এই যে ডিসেন্ডিং থোরাসিক এউটাটা আমরা এখানে যদি দেখি তাহলে আমরা ডিসেন্ডিং থোরাসিক এউটাটা পাবো তারপরে যে তোমার অবলিক সাইনাস পাবো তারপরে যে তোমার রাইট পেয়ার অফ দ্য পালমোনারি ভেন পাবো রাইট পেয়ার অফ পালমোনারি ভেনটা পাবো রাইট এন্ড লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস পাবো ব্রঙ্কাই পাবো থোরাসিক ডাক্ট পাবো তারপর সে এজাগাস এন্ড হেমিএজাগাস ভেন পাবো একদম মুখস্থ করে ফেলবা বুঝতে পারছো রিলেশন পোস্টেরিয়র রিলেশন অফ দ্য বেস এটা রিটেনও আসবে সারফেস অফ দ্য হার্ট তো এখন আমরা এসে সারফেসের মধ্যে আছি স্টার্নোকোস্টাল সারফেস ইজ ফর্মড বাই দি রাইট এট্রিয়াম এন্ড অরিকল দি রাইট ভেন্ট্রিকল এন্ড লেফট ভেন্ট্রিকল এন্ড রেড অরিকল এই স্টার্নোকোস্টাল সারফেসের ফর্মেশনটা এইভাবে হয়ে থাকে বুঝতে পারছো এই যে স্টার্নোকোস্টাল সারফেস এখানে হচ্ছে তোমার রাইট এট্রিয়াম থাকতেছে তারপর অরিকল থাকতেছে তোমার হচ্ছে রাইট ভেন্ট্রিকল থাকতেছে এমনকি লেফট ভেন্ট্রিকল দ্বারা হচ্ছে আমার স্টার্নোকোস্টাল সারফেসটা অথবা এন্টেরিয়র সারফেসটা ফর্মেশন করতেছে বুঝতে পারছো ফিচার কি আছে এন্টেরিয়র এন্ট্রিভেন্ট্রিকুলার সালকাস আছে মোস্ট ইম্পর্টেন্ট বাইবাতে ধরবে এই যে আমার এখানে মেইন যে একটা জিনিস এটা হচ্ছে এন্টেরিয়র মানে এন্টেরিয়র অথবা অ্যাট্রিভেন্ট্রিকুলার সালকাসটা এমনকি করোনারি সার্কাসটা হচ্ছে আমি এখানে পাবো অথবা এন্টেরিয়র ইন্ট্রাভেন্ট্রিকুলার সার্কাসটা পাবো এই দুইটা সার্কাস হচ্ছে আমি এই জিনিসটাতে পাবো স্টার্নোকোস্টাল সারফেস অথবা এন্টেরিয়র সারফেসে বুঝতে পারছো এই যে আমরা হচ্ছে এন্টেরিয়র এন্ট্রিভেন্ট্রিকুলার সার্কাসটা হচ্ছে তোমার এই দিক দিয়ে পাবো তারপর হচ্ছে তোমার এন্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার সার্কাসটা হচ্ছে আমরা এই মাস বরাবর পাবো বুঝতে পারছো এটা হার্টের মধ্যে আমি দেখে দিব যখন হার্টের ডেমোস্ট্রেট আমরা পড়াবো এই যে এখানে একটা সালকাস পাবো এটা কিন্তু বাইবাতে ধরবে দেখাবে এই স্টার্নোকোস্টাল সারফেসে কি কি সারফেস থাকে ডায়াফ্রাগমেটিক সারফেস আমরা যদি ফর্মেশনটা কিভাবে হয় থাকে প্রশ্ন করবে যে ডায়াফ্রাগমেটিক সারফেসের ফর্মেশন বলো তো ফর্মেশন 2/3 by the left ventricle and 1/3 by right ventricle ডায়াফ্রাগমেটিক সারফেসটা যেটা আছে এখানে হচ্ছে আমার 3/2 অংশ হচ্ছে লেফট ভেন্ট্রিকল দ্বারা থেকে আমার আসতেছে এবং কি 3/1 আসতেছে আমার রাইট ভেন্ট্রিকল থেকে বুঝতে পারছো এইভাবে এটা ফর্মেশন হয়ে থাকে ডিরেকশনটা কি আমরা পরে আসছে ডাউনলোড এন্ড ব্যাকওয়ার্ড ফিচার পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ এখানে একটা গ্রুপ পাবা পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপের নাম বুঝতে পারছো তো তারপর হচ্ছে আমরা কন্টেন্ট অফ পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ এটা কন্টেন্টটা ধরবে মোস্ট ইম্পর্টেন্ট পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চ অফ দি রাইট করোনারি আর্টারি মিডল কার্ডিয়াক ভেন এমনকি লিম্ফেটিক এমনকি নার্ভ প্লেক্সাস এন্ড ফ্যাট এই কন্টেন্টটা ধরবে বুঝতে পারছো কিসের কন্টেন্টটা ধরবে ডায়াফ্রাগমেটিক সারফেসের আমার যে ইন্টারভেন্ট্রিকুলার পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার যে গ্রুপ আছে বলবো যে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ কি আছে এটা বাইবাতে ধরবে বুঝতে পারছো এটা তোমার একদম ডাইরেক্ট পরে ফেলবা বুঝতে পারছো লেফট সারফেস লেফট পালমোনারি সারফেসটা আছে আমাদের লেফট সারফেসটা যেটা এটা হচ্ছে আমার কি মেইন লেফট ভেন্ট্রিকল বাই পার্শালি বাই দি লেফট এট্রিয়াম এন্ড দি ইটস অরিকল বুঝছো এটা হচ্ছে ফর্মেশন কিভাবে করে তারপর হচ্ছে তোমার আমরা এটা জানলাম তারপর হচ্ছে আমরা রাইট সারফেস অথবা রাইট পালমোনারি সারফেসের ফর্মেশন কি ইট ইজ ব্রাউড এন্ড কনভেক্স এন্ড ফর্ম বাই দি রাইট এট্রিয়াম এন্ড অরিকল ফর্মেশনগুলি মেইন প্রথম জায়গা একটা বলছি এগুলি ফর্মেশন ধরবে তারপর আমাদের এবার সারফেস চলে আসে এখন আমরা বর্ডারে আসি বর্ডার অফ দি
হার্টের কি কি বর্ডার আছে আমরা পড়েছি রাইট বর্ডার আছে রাইট বর্ডার is slightly convex and formed by the right atrium and the extending between the SB superior vena cava আর হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা আছে রাইট বর্ডারের মধ্যে হচ্ছে আমি সুপিরিয়র ভেনা কাভা আর হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা হচ্ছে আমি কন্টেন্ট হিসেবে পাবো আর ফর্ম করে রাইট এট্রিয়াম দ্বারা হচ্ছে আমার ফর্ম করে বুঝতে পারছো রাইট বর্ডারটা লেফট বর্ডার হচ্ছে তোমার অবলিক এন্ড নিয়ারলি ভার্টিক্যাল ফর্ম বাই দি মেইনলি বাই দি লেফট ভেন্ট্রিকল এন্ড স্লাইটলি বাই দি লেফট অরিকল দ্বারা ফর্মেশন করে বর্ডারটা ইনফিরিয়র বর্ডারটা যেটা এটা হচ্ছে নিয়ারলি হরিজন্টাল ইনফিরিয়র বর্ডারটা যেটা আছে ইনফিরিয়র বর্ডারটা হচ্ছে তোমার এইভাবে থাকে এটা হচ্ছে হরিজন্টাল ফর্ম বাই দি মেইন বাই দি রাইট ভেন্ট্রিকল এন্ড স্লাইটলি বাই দি লেফট ভেন্ট্রিকল রাইট ভেন্ট্রিকল থাকবে আর হচ্ছে স্লাইটলি লেফট ভেন্ট্রিকলটাও ফর্মেশন করবে কি ইনফিরিয়র বর্ডারের মধ্যে বুঝতে পারছো তারপরে আমরা সুপিরিয়র যে বর্ডারটা আছে ফর্ম বাই দি রাইট এন্ড লেফট এট্রিয়া এন্ড ইটস হিডেন বাই দি গ্রেট ভেসেল সুপিরিয়র বর্ডারের মধ্যে আমাদের গ্রেট ভেসেলগুলি আমরা পাবো যে করোনারি সার্কাস এটা তোমাদেরকে ধরবে করোনারি সার্কাসের করোনারি সার্কাস হচ্ছে আমার সার্কেলস দি হার্ট সেপারেটিং দি এট্রিয়া ফ্রম দি ভেন্ট্রিকল এই করোনারি সার্কাস ধরেছে এট্রিয়ার ভেন্ট্রিকল ধরেছে তোমার কি সেপারেট করে থাকে বুঝতে পারছো পার্টস এন্টেরিয়র করোনারি সার্কাস এবং পোস্টেরিয়র করোনারি সার্কাস আছে টু পার্টস রাইট এন্ড লেফট পার্টস তো করোনারি সার্কাসের ইন্টারভেন্ট্রিকুলার যে গ্রুপ আছে এই কন্টেন্ট অফ দি করোনারি সার্কাসের কন্টেন্টগুলি ধরবে এন্টেরিয়র করোনারি সার্কাসে আমার কি কি কন্টেন্ট আছে রাইট করোনারি আর্টারি আছে এবং কি স্মল কার্ডিয়াক ভেন আছে বাইবাতে ধরবে পোস্টেরিয়র করোনারি সার্কাসের কন্টেন্ট কি কি আছে সার্কামফ্লেক্স ব্রাঞ্চ অফ দি লেফট করোনারি আর্টারি এন্ড দি করোনারি সাইনাস মামা পানি পড়তেছে মোটরটা বন্ধ করেন তারপর সে ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপের কন্টেন্ট ধরবে গ্রুপ বিটুইন টু ভেন্ট্রিকল পার্টস এন্টেরিয়র এন্ড পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার সালকাই তারপর সে কন্টেন্ট অফ দি ইন্টারভেন্ট্রিকুলার সার্কাস কন্টেন্ট এন্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার কন্টেন্টগুলি ঠিক আছে এন্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি এন্ড গ্রেট কার্ডিয়াক ভেন ধরবে বাইবাতে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার সার্কাসের মধ্যে কি কি আছে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি এমনকি মিডিয়াল কার্ডিয়াক ভেন এগুলো কিন্তু বাইবাতে ধরবে এই গ্রুপের কন্টেন্টগুলি আগে বলেতেছি রাইট এট্রিয়াম বিষয়ে আমাদেরকে আমরা কিছু জানতে হবে না এগুলি বিষয়টা পড়তে পারে এরপরে এন্ট্রি অফ দি রাইট এট্রিয়াম এটা পড়ে নেবে এটা রিটেনে কিন্তু এই প্রশ্নটা আসবে বুঝতো এটা পরে আমি যখন রিটেন পড়াবো তখন দেখিয়ে দিব ডিভিশন ইনটু দি এন্টেরিয়র রাউট পার্ট এন্ড দি পোস্টেরিয়র স্মুথ পার্ট বাই দি ক্রিস্টা টার্মিনালিস এক্সটার্নালি সালকাস টার্মিনালিস এটা হচ্ছে হার্টের যে তোমার রাইট এট্রিয়াম আছে এই প্রশ্নটা রিটেনে আসবে রাইট এট্রিয়ামের তোমার এন্ট্রি অফ দ্য রাইট এট্রিয়াম রিটেন এটা আসবে তো এটা আমি গাইড থেকে সুন্দরভাবে তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে লিখতে হবে তারপরে তোমার রাইট এট্রিয়াম এন্টেরিয়র অফ দি রাইট এট্রিয়াম সাইনাস ভেনারাম তারপরে এই পার্টসগুলো একটু জানবা এগুলো বিস্তৃত পড়া লাগবে না রিটেনে কি লিখতে হবে এগুলো দেখবে ফিচার কি আছে ওপেনিং অফ দি করোনারি সাইনাস এখানে ওপেনিং করে তারপর এন্ট্রি অফ দি রাইট এট্রিয়াম তোমার এট্রিয়াম প্রপার এন্ট্রি অফ দি রাইট এট্রিয়াম যে এন্টেরিয়র রাউট পার্ট তারপর ফিচারগুলি একটু পড়বা রাইট এট্রিয়াম হচ্ছে তোমার ইন্টার সেপ্টাম থাকে তোমার ইন্টারট্রিয়ার সেপ্টাম থাকে তারপরে তোমার ফসা ওভালিস থাকে তারপরে তোমার লিম্বাস ফসা ওভালিস থাকে তো এগুলি হচ্ছে তোমার বিভিন্ন পার্টস আগের ভিতরে বিভিন্ন লেয়ারের গুলি নামগুলি পার্টসগুলি এগুলি কি এগুলি আমি পরে রিটেনের প্রশ্ন এটা পরে আমি তোমাদেরকে বুঝিয়ে দিব বুঝতে পারছো তারপরে তোমার রাইট এট্রিয়ামের কন্টেন্ট যেগুলো হচ্ছে ইন্টারটেরিয়ার সেপ্টাম থাকে তারপরে ফর্মেশন কিভাবে ফর্মেশন হয় ফসা ওভালিসটা কিভাবে ফর্মেশন হয় তারপর হচ্ছে লিম্বাস ফসা ওভালিস এটা রিটেন আমি পরে দেখে দেবো এন্ট্রি অফ দি রাইট ভেন্ট্রিকল এন্ট্রি অফ দি রাইট এট্রিয়াম পড়লাম রাইট ভেন্ট্রিকলের প্রশ্নটাও রিটেনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট টু পার্টস থাকে এটা হচ্ছে কোনাস আর্টেরিয়াস তারপর হচ্ছে ইনফেন্ডিবুলাম অথবা তোমার কি টিউবারকুলার কর্নিয়া দুইটা নাম লিখলে চলবে এন্ট্রি অফ দি রাইট ভেন্ট্রিকলের তোমার টিউবারকুলার কর্নিয়ার মধ্যে টাইপ আছে তিনটা আছে থ্রি টাইপ আছে এটা আবার একটা হচ্ছে রিডস ব্রিডস এন্ড পেপিলারি মাসেল থাকে এখানে এটা বাইবা সহজ প্রশ্ন যখন পারবা তখন ভিতরে এগুলো একটু জিজ্ঞাসা করবে তিনটা নাম রিডস ব্রিডস পেপিলারি মাসেল বুঝতে পারছো ইন্টেরিয়র রাইট ভেন্ট্রিকুলার এই তিনটা মাসেল এখানে পাবা তিনটা টাইপ পাবা Entry of the right ventricle papillary muscle are 3 in the number of the right ventricle anterior papillary muscle posterior papillary muscle septal papillary muscle এই মাসেলগুলো আবার বিভিন্নভাবে এখানে বিভিন্ন মাসেল আছে এগুলো আমি গাইড থেকে পরে দেখে দিব
সেপ্টাম মার্জিনা টিউবারকল, এটা বেশি একটা মোস্ট ইম্পর্টেন্ট না। ইন্টেরিয়র অফ দি লেফট ভেন্ট্রিকল, টু পার্টস। লেফট ভেন্ট্রিকল ইন্টেরিয়রটা যদি আমরা আবার দেখি, ভিতরের যে পার্ট, এটা হচ্ছে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে অর্টিক ভেস্টিবিউল, তারপরে হচ্ছে তোমার এওরটিক ভেস্টিবিউল, আর হচ্ছে তোমার টিউবারকলি কর্নিয়া, এই দুটোতে। আর হচ্ছে পেপিলারি মাসেলটা এখানে পাবা, বুঝতে পারছো? এন্টেরিয়র এন্ড দি পোস্টেরিয়র পেপিলারি মাসেল এখানে আবার পাবা, এখানে দুইটা কন্টেন্ট থাকে। ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, এটা মোস্ট ইম্পর্টেন্ট রিটেনের জন্য। দি ইয়ার portion between the right and left ventricle, upper 1/3 হচ্ছে membranous part, আর হচ্ছে lower 2/3 হচ্ছে কি মাসকুলার পার্ট, বুঝতে পারছো? এই যে ইন্টারভেন্ট্রিকুলার যে সেপ্টাম আছে, এখানে মাঝখানে একটা সেপ্টাম দ্বারা বিভক্ত থাকে, এটা ব্লাড সাপ্লাইটা এটা ধরবে, মোস্ট ইম্পর্টেন্ট। এন্টেরিয়র 2/3 হচ্ছে তোমার ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চ অফ দি লেফট করোনারি আর্টারি, আর হচ্ছে পোস্টেরিয়র 1/3 হচ্ছে তোমার পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চ অফ দি রাইট করোনারি আর্টারি, বুঝতে পারছো? ব্লাড সাপ্লাইটা ইন্টারভেন্ট্রিকুলার যে সেপ্টামটা দিয়েছে, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের ব্লাড সাপ্লাইটা ধরবে। তারপরে হচ্ছে তোমার কন্ডাকশন সিস্টেম অফ দি হার্টের কন্ডাকশন সিস্টেমটা ফিজিওলজিতে পড়বে, এখানে একটু পরে রাখো। সাইনোয়াট্রিয়াল নোড আছে, তারপর হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার ট্রাক আছে, এন্টেরিয়র মিডিয়াল এন্ড পোস্টেরিয়র, তারপর হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার নোড আছে, তারপর হচ্ছে অ্যাট্রোভেন্ট্রিকুলার বান্ডেল আছে, বান্ডেল অফ হিজ আমরা যেটা জানি, তারপর হচ্ছে রাইট অ্যান্ড লেফট বান্ডেল অফ দি হিজ, পার্কিনসন ফাইবার আছে। এটা যে কন্ডাক্টিং সিস্টেমটা এইভাবে তোমার যে কন্টেন্টগুলি এখানে রিলেটেড, বুঝতে পারছো? তারপরে হচ্ছে আমার কন্ডাক্টিং সিস্টেম অফ দি হার্টের মধ্যে হচ্ছে তোমার আর্টারিয়াল সাপ্লাই অফ দি কন্ডাক্টিং সিস্টেমে কি কি আর্টারি সাপ্লাই করে, যে সাইনোআর্ট্রিয়াল নোড 70% হচ্ছে তোমার সাইনোআর্ট্রিয়াল কি ইউজুয়ালি সাপ্লাই বাই দি রাইট দিকে হচ্ছে সাইনোআর্ট্রিয়াল নোডটা হচ্ছে তোমার 70% সাপ্লাই দেয়। তারপরে হচ্ছে তোমার অ্যান্টিভেন্ট্রিকুলার নোড হচ্ছে অ্যান্টিভেন্ট্রিকুলার বান্ডেল আর সাপ্লাই বাই দি রাইট করোনারি আর্টারি সাপ্লাই দি অ্যান্টিভেন্ট্রিকুলার নোডের মধ্যে। তারপরে হচ্ছে তোমার বান্ডেল অফ হিজের মধ্যে হচ্ছে তোমার এই অ্যান্টিভেন্ট্রিকুলার বান্ডেল অফ সাপ্লাই বাই দি লেফট করোনারি আর্টারি। তারপর হচ্ছে এই লেফট বান্ডেল অফ দি হিজের মধ্যে তোমার কি আছে, রাইট অ্যান্ড লেফট করোনারি আর্টারি। artery supply of the heart, এটা মোস্ট ইম্পর্টেন্ট, রিটেনে আসতে পারে। The artery supply of the heart is by the right and left coronary artery, আর্টারি দুইটা আর্টারি আছে, রাইট and left coronary artery, which arise from the ascending aorta immediately above the aortic valve। তো হার্টের দুইটা আর্টারি সাপ্লাই আছে, রাইট and left coronary artery। তো এটা একটু ধরবা, এটা ফিগারটা আসতে পারে রিটেনে। তো আর্টারি সাপ্লাই অফ দি হার্টের মধ্যে রাইট করোনারি আর্টারি, তারপর হচ্ছে তোমার অ্যারাইজ ফ্রম দি এন্টেরিয়র এওরটিক সাইনাস থেকে, রাইট করোনারি আর্টারিটা আমরা অ্যারাইজ করে ফ্রম টু দি ডিসেন্ডিং এওরটা থেকে। রাইট করোনারি আর্টারির কি বিভিন্ন ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চগুলি বাইবা তো ধরে, যেমন রাইট কুনাস আর্টারি, এমনকি মার্জিনাল ব্রাঞ্চ, পোস্টেরিয়র ভেন্ট্রিকুলার আর ইন্টারভেন্ট্রিকুলার, তারপর হচ্ছে তোমার অ্যাট্রিয়াল ব্রাঞ্চ, তারপর হচ্ছে আর্টারি অফ দি সাইনোআর্ট্রিয়াল নোড। এগুলি ব্রাঞ্চগুলি মুখস্থ করে ফেলবা, বাইবা তো ধরবে। রাইট করোনারি আর্টারি কী কী ব্রাঞ্চ আছে, তো রাইট কর্নার থেকে এভাবে আমার আর এখান থেকে কিছু জানতে হবে না, এই ব্রাঞ্চটা আমার বাইবাতে ধরবে, বুঝতে পারছো? লেফট কর্নার আর্টারি কী কী ব্রাঞ্চ আছে এগুলি আমার ধরবে। লেফট কর্নার আর্টারি ব্রাঞ্চ আছে তোমার এন্টেরিয়র অ্যান্টিভেন্ট্রিকুলার ব্রাঞ্চ, তারপরে সার্কামফ্লেক্স ব্রাঞ্চ, অ্যাট্রিয়া অ্যান্ড ভেন্ট্রিকুলার ব্রাঞ্চ, তারপরে সাইনোঅ্যাট্রিয়াল নোডাল আর্টারি। এগুলি আমি পরে রিটেন যখন পড়াবো তখন এই ব্রাঞ্চগুলো পড়বে। এই রাইট কর্নার আর্টারির ব্রাঞ্চ, লেফট কর্নার আর্টারির ব্রাঞ্চ বাইবা তো ধরবে, রিটার্ন হয়ে গেলে আসার মতো, বুঝতে পারছো? এটা ফিগারটা ড্র করতে হবে কি, ডিস্ট্রিবিউশন কিভাবে ডিস্ট্রিবিউশন করে এটা একটু পড়বা। করোনারি প্রিডোমিনেন্স অফ দি মেন, করোনারি প্রিডোমিনেন্স ইন মেন, বেশি একটা দরকার নাই, ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট যেগুলো এগুলো পড়েছি। ভেনাস ড্রেনেজ অফ দি হার্ট, এটা একটু ইম্পর্টেন্ট। তো করোনারি সাইনাস অলসো ইন্টেরিয়র কার্ডিয়াক ভেন, তারপরে স্মল ভেন, করোনারি কি ভেন এখানে করে স্মল ভেন করে, করোনারি সাইনাস এন্ড অলসো ইন্টেরিয়র কার্ডিয়াক ভেন এখানে ড্রেনেজ করে। ভেনাস ড্রেনেজ অফ দি হার্টের মধ্যে করোনারি সাইনাস আমাদের লোকেশন পোস্টেরিয়র পার্ট অফ দি ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপের মধ্যে। করোনারি সাইনাসটা তাকে আগে বলছি লেন্থ 2 থেকে 3 সেন্টিমিটার, শর্ট নোট আছে, বুঝতে পারছো? করোনারি সাইনাসে শর্ট নোট আছে রিটেনে। ডেভেলপমেন্ট লেট হর্ন অফ দি সাইনাস ভেনোসাস, করোনারি সাইনাস ওপেন্স ইনটু দি রাইট এট্রিয়াম অফ দি টু দি লেফট অফ দি ইন্টেরিয়র ভেনা ক্যাভার মধ্যে ওপেনিং করে। তারপরে হচ্ছে তোমার টিউবেটারিস, এটা রিটেন একটা প্রশ্ন। গ্রেট কার্ডিয়াক ভেন, তারপর হচ্ছে মিডল কার্ডিয়াক ভেন, স্মল কার্ডিয়াক ভেন, পোস্টেরিয়র ভেন অফ দি লেফট ভেন্ট্রিকুলার এন্ড অবলিক ভেন অফ দি লেফট এট্রিয়াম, বুঝতে পারছো? করোনারি সাইনাসের বিভিন্ন ব্রাঞ্চ টার্মস আছে। কার্ডিয়াক ইনারভেশন, নার্ভ সাপ্লাইটা আমার মোস্ট ইম্পর্টেন্ট। কার্ডিয়াকের হার্টের যে নার্ভ সাপ্লাই এটা আমার জানতে হবে। কার্ডিয়াক আর্টারি সাপ্লাই জানলাম, দুইটা আর্টারি, রাইট অ্যান্ড লেফট করোনারি আর্টারি, ব্রেনেজ ড্রেনেজ জানলাম। তারপর এখন আমার নার্ভ সাপ্লাইটা জানতে হবে হার্টের। তো হার্ট হচ্ছে তোমার কার্ডিয়াক প্লেক্সাস, একটা সিম্প্যাথিক ইনারভেশন, প্যারাসিম্প্যাথিক ইনারভেশন, ভ্যাগাস নার্ভ,
আর হচ্ছে আমার সিম্পেথেটিক ইনারভেশন থোরাসিক কি T2-3-4 থোরাসিক নার্ভ T2-3-4 থাকে। এটার মধ্যে হচ্ছে ইনক্রিজ হার্ট রেট। সিম্পেথেটিক নার্ভ আর হচ্ছে প্যারাসিম্পেথেটিক। সিম্পেথেটিক হচ্ছে থোরাসিক নার্ভ 2-3-4। এই সিম্পেথেটিক নার্ভের কাজ কি, ফরমেশন কি, এটার ফাংশন কি, ইনক্রিজ হার্ট রেট বাড়াবে, ইনক্রিজ ফোর্স অফ কন্ট্রাকশন বাড়াবে, ইনক্রিজ কার্ডিয়াক আউটপুট বাড়াবে। মোস্ট ইম্পর্টেন্ট এটা ফাংশনটা ধরবে সিম্পেথেটিক নার্ভের ফাংশন। প্যারাসিম্পেথেটিকের ভ্যাগাস নার্ভের ফাংশনটাও ধরবে। তো এই দুইটাই থাকে, সিম্পেথেটিক প্যারাসিম্পেথেটিক, থোরাসিক 2-3-4 আর হচ্ছে ভ্যাগাস নার্ভ। তো সিম্পেথেটিকের ফাংশনটা কি, ডিক্রিজ দি হার্ট রেট, রিডাকশন ফোর্স অফ দি কন্ট্রাকশন আর হচ্ছে কনস্ট্রাকশন অফ দি করোনারি আর্টারি। এটা মুখস্থ করে ফেলবো, ধরবে জানো, ধরবে, সারা জীবন কাজে লাগবে এটা। এদিকে আর কোনো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ পড়া নাই, এগুলি না পড়া চলবে। কার্ডিয়াক, ফাইবাস স্কেলেটাল, এগুলি বেশি একটা গুরুত্বপূর্ণ না। ব্লাড ফ্লো অফ দি থ্রু দ্য হার্টের মধ্যে কীভাবে ব্লাড ফ্লো হয় এটা তো আমরা জানি, এগুলি পরে ফিজিওলজিতে পড়ে। পালমোনারি ভেন, লেফট অ্যাট্রিয়াম, কীভাবে আমাদের সুপিরিয়র ভেন যে রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা তোমার রাইট অ্যাট্রিয়াম ভেনাকে বা পালমোনারি লাংসের মধ্যে যাবে, যার পরে পালমোনারি ভেন হয়ে লেফট অ্যাট্রিয়ামে আসবে, তারপরে এওটার মাধ্যমে সারা দিয়ে আবার ছড়িয়ে পড়বে। এটা কীভাবে ফ্লো হয় এটা ফিজিওলজিতে পড়ানো হবে বিস্তারিত। তো এখন আমরা হার্ট মোটামুটি পড়া শেষ। এখন আমাদের একটা জানতে হবে পেরিকার্ডিয়াম জিনিসটা কি, হার্টের যে আবরণটা আছে যেটা জায়গাটাকে এটা নাম পেরিকার্ডিয়াম। পরে হচ্ছে যে পেরিকার্ডিয়াম ইজ এ fibrous sac that enclose the heart and root of its great vessel. Pericardium is two layer. এই যে হাড়টাকে আবরণ করে একটা লেয়ার আছে, এটা আমি যখন বিছারা ডেমোস্ট্রেট করবো তখন পড়াবো। হাড়টাকে একটা যে কভারিং করে থাকে এটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম, বুঝতে পারছি। এই পেরিকার্ডিয়ামের দুইটা লেয়ার আছে, এটা হচ্ছে আউটার ফাইবাস লেয়ার, আউটার ভিতরে যেটা থাকে এটা হচ্ছে আউটার ফাইবাস লেয়ার, আর ইনার সেরাস লেয়ার। ইনার সেরাস লেয়ারটা দুই ভাগে বিভক্ত, এটা বাইবাতে ধরবে। এই আর প্যারেটাল লেয়ার আর হচ্ছে তোমার ভিসেরাল লেয়ার, বুঝতে পারছো, এটা বাইবাতে ধরবে। প্যারেটাল লেয়ারটা দেওয়া হয়, ভিসেরাল লেয়ারটা দেওয়া হয়। পেরিকার্ডিয়ামের হার্টের আবরণের নাম কি, পেরিকার্ডিয়ামের লেয়ার কয়টা আছে বাইবাতে এভাবে ধরবে, বুঝতে পারছো। Visceral layer of the serous pericardium from the epicardium of the heart, outer layer of the wall of the heart. Pericardium এদিক আর কিছু জানতে হবে না, একটা জানলে আমার মোস্ট ইম্পর্টেন্ট হয়ে যাবে। পেরিকার্ডিয়ামের নাপ, পেরিকার্ডিয়ামের যে সেরাস পেরিকার্ডিয়াম আছে এটা হচ্ছে প্যারেটাল লেয়ার, আছে ভিসেরাল লেয়ার। তো প্যারেটাল পেরিকার্ডিয়াল ক্যাভিটি এখানে আছে, এটা আমার জানা দরকার নাই। ট্রান্সভার্স পেরিকার্ডিয়াম সাইনাস আছে, এগুলি বেশি একটা জানা দরকার নাই। তারপর হচ্ছে অবলিক পেরিকার্ডিয়াল সাইনাস আছে, বেশি একটা। নার্ভ সার্ভ অফ দি পেরিকার্ডিয়াম যেটা আমার জানতে হবে, পেরিকার্ডিয়ামে দুইটা নার্ভ সার্ভ, ফ্রেনিক নার্ভ একদম সার্ভাইকাল 3 থেকে সার্ভাইকাল 5 পর্যন্ত, আর ভিসেরাল লেয়ারের মধ্যে হচ্ছে আমার কি ফাইবার্স পেরিকার্ডিয়াম এন্ড প্যারেটাল লেয়ার অফ দি সেরাস পেরিকার্ডিয়াম সাপ্লাই করেছে ফ্রেনিক নার্ভ সার্ভাইকাল 3 থেকে সার্ভাইকাল 5, আর ভিসেরাল লেয়ার মধ্যে নার্ভ সাপ্লাই করে পেরিকার্ডিয়াম সাপ্লাই বাই দি অটোমেটিক নার্ভ। এটা এতটুকু আমার জানতে হবে। ব্লাড সাপ্লাই অফ দি পেরিকার্ডিয়াম, নার্ভ সাপ্লাই জানলাম। পেরিকার্ডিয়ামের ব্লাড সাপ্লাই কি আছে, arterial supply of the pericardium is mainly from branch, the internal thoracic artery, pericardiophrenic artery. Small contribution of the blood come from the musculophrenic artery. There's bronchial, esophageal, superior phrenic artery, the coronary artery, visceral layer of the serous pericardium artery, venous drainage of the pericardium is formed by the pericardiophrenic vein. তারপরে variable tributaries of the Asgar vein system, এগুলো হচ্ছে ব্লাড সাপ্লাই দিয়ে পেরিকার্ডিয়ামে। পেরিকার্ডিয়ামে এই কয়েকটা জানলে চলবে। পেরিকার্ডিয়ামের লেয়ার কয়টা আছে, পেরিকার্ডিয়ামের লেয়ারকে বিভক্ত করো, পেরিকার্ডিয়ামের নার্ভ সাপ্লাই, ব্লাড সাপ্লাই জানলে আমার কাজ ওকে হয়ে যাবে, বুঝতে পারছো। আর পেরিকার্ডিয়াম কি, হোয়াট ইজ পেরিকার্ডিয়াম, এগুলো জানলে আমার হয়ে যাবে। তো মোটামুটি তোমাকে হার্ট আমি মোটামুটি ডেমোস্ট্রেট করে দিলাম, লেকচার দিয়ে দিলাম। আশা করি কিছুটা হলেও বুঝতে পারছো, জানতে পারছো। বাকিটা তোমার প্রফেসর যিনি আছে, তোমার প্রফেসর উনার লেকচার থেকে আশা করি বিস্তৃত আরও জানতে পারবা। ইউটিউবে আরও কন্টেন্ট আছে, দেখতে পারো। তাছাড়া হচ্ছে তোমার আমি পরবর্তীতে এটা আজকে হার্টের বিস্তারিত A to Z লেকচার দিয়েছি, আমি হার্টের এবার ডেমোস্ট্রেট করবো, যেটা তোমার বাইবাতে যেগুলি তোমার বলা লাগবে, জানা লাগবে, এগুলি পরে আমি ইনশাল্লাহ ডেমোস্ট্রেটটা করে দিব। আর হার্টের আরেকটা ক্লাস নেব, হার্টের এগুলি আমরা A to Z পড়েছি, এখন রিটেনে কীভাবে প্রশ্ন আসতে হবে, কোন ধরনের, এটা আমি ক্লাসটা পড়েছি আমি নিয়ে নেব ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা রইল। হার্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ থোরাক্স দেওয়া শুরু হয়, কারণ হার্ট হয়তো লাভ, ভালোবাসা, লাভ। তো এটার জন্য একটা আগ্রহ কাজ করে, এটা তো পুরোটা জীবন হয়তো হার্ট, তো এটার জন্য হার্ট দ্বারা থোরাক্স কাট শুরু করে। তো হার্ট পড়ে দিয়েছি, জানি না তোমাদের কতটুকু হার্টের মধ্যে প্রবেশ করতে পারলাম, কতটুকু বুঝাইতে পারলাম। যদিও ভালোবাসার মানুষ নাই, কিন্তু অবশেষে আশা করি তোমরা যে ভালোবাসার মানুষগুলি আসো,
আসো, আশা করি সুন্দরভাবে হার্ট লাভটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমি যতটুকু পারি। হ্যাঁ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী আমি বাইবার ডেমোস্ট্রেট করবো হার্টের। হ্যাঁ, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।